يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আপনারা দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে সম্মানিত উলামায়ে কেরামহলর গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই ধারাবাহিকভাবে মুআজ্জাজ উলামায়ে কেরামহল তাশরিফ আনবা কোরআন এবং সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবা। আমি মুখতসর সময়ে মুখতসর আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনারা হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমারও সঠিকভাবে আলোচনা করার তৌফিক দান করুক, আপনারা ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুক, আমিন। আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি, মুখতসর হাদিস শরীফও তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনও আমরারে সৃষ্টি করছেন। খালি আমরারে সৃষ্টি করছেন না, অসংখ্য অগণিত প্রাণীও হলো সৃষ্টি করছেন। প্রত্যেক প্রাণীর বেলায় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা দিয়া রাখছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। কিন্তু বিশেষ করে রব্বুল আলামিনে এই দুই জাতির এই জমিন সৃষ্টি করছেন। আল্লাহ ঘোষণা করেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুই জাতির সৃষ্টি করছেন একমাত্র রব্বুল আলামিনের গোলামির উদ্দেশ্যে। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বিশেষ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহর হাবিবের উম্মত হলোর প্রতি মেহেরবানি করছেন, দয়া করছেন। যদিও এই জমিন সৃষ্টি করছেন একমাত্র গোলামির উদ্দেশ্যে, কিন্তু হিকমত করছেন এই গোলামিরে
তান বন্দা হলর লাগি তান হাবিবর উম্মত হলর লাগি সহজ করে দিছেন, আসান করে দিছেন। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ ঘোষণা করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মেহেরবানি করছেন, দোয়া করছেন আল্লাহর পছন্দনীয়, আল্লাহর মকবুল এক ইবাদত আল্লাহ তান বন্দা হলরে, তান হাবিবর উম্মত হলরে শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে, শ্রেষ্ঠ ইবাদত হিসাবে প্রদান করছেন। যে ইবাদত আপনি আমি কায়েম না করলে, অন্যান্য তামাম ইবাদত বন্দেগী করলেও আল্লাহ পাক রব্বুল ইজ্জতে অন্যান্য কোনো ইবাদত বন্দেগীর আল্লাহ গ্রহণ করেন না, কবুল করেন না। এই ইবাদতের নামও হইল নামাজ। সুবহানাল্লাহ। মেহেরবানি করছেন, এই মকবুল ইবাদতের লম্বা ইতিহাস আমি সংক্ষেপে কইতাম চাইয়া। এই মকবুল ইবাদতরে আমরা লাগে নির্ধারণ করছেন 5 বার। আল্লাহ তো হুকুম কর্তা ফার্তা যে তোমাতানোর সুবিধা মতো, তোমাতানোর ইচ্ছা মুআফিক এই 24 ঘন্টার ভিতরে যে কোনো এক সময় 5 বার কোন নমাজরে কায়েম করিলাও তাও ফার্তা। কিন্তু মেহেরবানি করছেন, দোয়া করছেন, হিকমত করছেন এই 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নমাজরে নির্ধারণ করে দিয়েছেন, সময় নিযুক্ত করে দিয়েছেন। এই 24 ঘন্টার মাঝে 5 ওয়াক্ত নমাজরে সেটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাগিয়া আল্লাহ হাবিবর উম্মত হলে এই মকবুল ইবাদতের সময় মোতাবিক এরা এই রুটিন মুআফিক জীবন যাপন করেন। আর এই রুটিন মুআফিক যারাই জীবনযাপন করেন এরা সুশৃঙ্খল জীবনযাপন করেন। আল্লাহ তৌফিক দান করেন, এই বাধ্যতামূলক ইবাদত বন্দেগী করেন। আল্লাহ মেহেরবানি করেন, দয়া করেন, এই বাধ্যতামূলক ইবাদত বন্দেগী করার কারণে অন্যান্য যে অতিরিক্ত ইবাদত বন্দেগী নিয়ামত হিসাবে দান করছেন, আল্লাহ তৌফিক দিন তামাম অতিরিক্ত ইবাদত বন্দেগী কায়েম করার, পালন করারও আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। যারাই এই 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজরে কায়েম করিলেই তো পারছে, এরা দেখা যায় অন্যান্য যত নফল ইবাদত বন্দেগী আছে ধারাবাহিকভাবে তামাম নফল ইবাদত বন্দেগীও করতে আছে। অর্থাৎ যারা আল্লাহর মায়ার বন্দার বান্দি, এরা ধারাবাহিকভাবে বাধ্যতামূলক ইবাদত বন্দেগীর পাশাপাশি নফল ইবাদত বন্দেগীও বেশি বেশি করেন, দুনিয়ার কাজ কর্মও বেশি করেন। সুবহানাল্লাহ। এর কারণ হইল আল্লাহ দেওয়া এই রুটিন মুআফিক এই আল্লাহর বন্দার বান্দিও হলে 24 ঘন্টারে অতিবাহিত করেন। এর বাদে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এরার প্রতি মেহেরবানি করেন, দয়া করেন, সন্তুষ্ট হন, এরারে তৌফিক দান করেন। এরা ধারাবাহিকভাবে এই ইবাদত বন্দেগীরে দায়ম আর কায়েম করেন। সুবহানাল্লাহ। যারারে আল্লাহ মেহেরবানি করেন, দয়া করেন, এই বাধ্যতামূলক ইবাদতের পাশাপাশি অতিরিক্ত আমল করেন, এই আমলগুলা একদিনের নাই, এক সপ্তাহের নাই, এক মাসের নাই, এক বৎসরের নাই। আল্লাহ মেহেরবানি করেন, এরা যতদিন সুস্থ শরীরে জীবনযাপন করেন ততদিন এই ধারাবাহিকভাবে এই আমলগুলো করতে থাকেন। সুবহানাল্লাহ। যার কারণে এরা দুনিয়ার জিন্দিগিতে আল্লাহ ইজ্জতের জিন্দিগি দান করেন, শান্তির জিন্দিগি দান করেন, বরকতর জিন্দিগিও এরারে আল্লাহ দান করেন। আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জতে
মেহরবানি করি আমরা বিশ্বাস করি এরা আখিরাতের জিন্দেগিরেও কামিয়াব করে দিন। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা এই জমিনের সৃষ্টি করছেন একমাত্র গোলামির উদ্দেশ্যে, কিন্তু মেহরবানি করছেন এই 24 ঘন্টার মাঝে বাধ্যতামূলক মাত্র 5 বার 5 ওয়াক্ত নামাজ দান করছেন। বাকি সময়গুলা যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা এই 24 ঘন্টা অতিবাহিত করতাম পারি, তে দুনিয়ায় তামাম খাজ কর্মরে অন্যান্য খাজ কর্মরে আল্লাহ ইবাদতর বন্দেগীর অন্তর্ভুক্ত করে দেন। সুবহানাল্লাহ। যে উদ্দেশ্যে এই জমিনের সৃষ্টি হয়েছেন সেই উদ্দেশ্যেই আল্লাহ তার বন্দায় হলো রে, তার হাবিবুর উম্মত হলো রে পৌঁছাইয়া দেন। আলহামদুলিল্লাহ। বিশেষ করে বর্তমান সময় বড় কঠিন সময়। এই কঠিন সময় তামাম বিশ্বময় মুসলমান হলোর ইমান পরীক্ষার সময়। মুসলমান হলোর সবচেয়ে বড় দৌলত হইল ইমান, দ্বিতীয় দৌলত হইল আমল। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দৌলতে ইমান এবং আমলের কথা উল্লেখ করিয়া যত জায়গাত কোরআনুল কারীম ঘোষণা করছেন, প্রত্যেক আয়াতে করিমার শুরুতে দৌলতে ইমানের কথা আগে ঘোষণা করছেন, পরবর্তীতে দৌলতে আমলের কথা উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। ইলাখান কোনো আয়াতে করিমা নাই যে আয়াতে করিমার শুরুতে দৌলতে আমলের কথা ঘোষণা করছেন আর পরবর্তীতে দৌলতে ইমানের কথা উল্লেখ করছেন। যার কারণে আমরার সবচেয়ে বড় দৌলত হইল দৌলতে ইমান। আর দৌলতে ইমান দিয়ে আপনি কামিল করার একমাত্র পথ হইল দৌলতে আমল। খোকা সুবহানাল্লাহ। তো যারা এই কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনকে গঠন করতে পারছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এরা দৌলতে ইমানেরও কামিল হরি দিতে আসেন আর দৌলতে আমল তৌফিক দান করছেন, এরা পরিপূর্ণ রাখারও সুযোগ প্রদান করছেন। তো এই কঠিন সময় যদি আমরা ধৈর্য সহকারে দৌলতে ইমানের হেফাজত না করি আর দৌলতে আমলের পরিপূর্ণ না রাখি, তে নিঃসন্দেহ আমরা দুনিয়া জিন্দেগিও বরবাদ, আখিরাতের জিন্দেগিও ধ্বংস। যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই মর্মে ঘোষণা করেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। দৌলতে ইমান ব্যতীত কেউ যদি আমল করে, তে রব্বুল আলামিনে এই আমলে জ্বলন্ত জাহান্নামর আগুনের খোরাক বানাইবা, কাঠ বানাইবা। নাউযুবিল্লাহি মিন যালিক। ওলাগি সর্বপ্রথম দৌলতে ইমানের হেফাজত করতে হইব দৌলতে আমলের দ্বারা। বর্তমান সময় বড় কঠিন সময়। সময় সময় দেখা যায় আমরা দৌলতে আমলের পরিবর্তন আনতে আছি। জেলাখান দুনিয়াও পরিবর্তনশীল, আমরা মানুষও পরিবর্তনশীল। এইভাবে দেখা যায় আমরা আমলগুলোর মাঝে পরিবর্তন আনতে আছি। যেমন আমরা যে বাধ্যতামূলক ইবাদত বন্দেগী আমরা বর্তমানে যদিও নমাজ কায়েম করি, রোজা রাখি, কিন্তু এগুলা আমরা সময় সময় শর্ট করতে আছি। এমনকি বর্তমানে চিন্তাধারাও চলের যে 4 রাকাত নমাজের নেই কোনো সুযোগে বা কোরআন সুন্নাহ দ্বারা কোনো ফাঁক ফুক করা যায়নি, যে 4 রাকাত নমাজের নি 2 রাকাত করা যায়, 3 রাকাত নমাজের নি 1 রাকাত করা যায়। এটা গবেষণা চলের কিনা। তো সতর্ক অবস্থায় আমরা দুনিয়া জিন্দেগি যদি অতিবাহিত না করি, তাহলে দুনিয়া জিন্দেগি বরবাদ হইব, আখিরাতের জিন্দেগি ধ্বংস হইব। ওয়ালাগি আল্লাহ ঘোষণা করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
যে অনু থেকে অনু, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কেউ যদি নেক আমল করে, রব্বুল আলামিনে এই নেক আমলগুলারে তান হেফাজতে রাখুন। সুবহানাল্লাহ। আবার অনু থেকে অনু, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কেউ যদি বদ আমল করে, এই আমলগুলা হলো রে ফেরেশতা হলোর মাধ্যমে আল্লাহ রাখুন। ওলাগি কিতাবও আনন কাল কিয়ামতের ময়দানও দুই গুরু মানুষের সামনে পাহাড়ে পরিণত স্তূপ রাখা হইব। এক গুরুর সামনে রাখা হইব পাহাড়ে পরিণত নেক আমলের স্তূপ। এরা যদিও আল্লাহওয়ালা, এরা মনে মনে প্রশ্ন আইব যে দুনিয়ার থাকাকালীন সময় এত নেক আমল খরচি করি তো স্মরণ হয় না, তো বোধ হয় আল্লাহর কোন মকবুল বন্দার আর আমার সামনে রাখা হয়েছে, তাই সন্দিহান হইবা। তখন আল্লাহর পক্ষ থেকে জবাব হইব, দেওয়া আমার মায়ার বন্দা, তুমি নিরাশ হইও না, সন্দেহ করিও না, এই নেক আমলগুলা তোমার। সুবহানাল্লাহ। যে দুনিয়ার থাকাকালীন সময় ইতমিনানের সহিত বাধ্যতামূলক ইবাদতের পাশাপাশি অতিরিক্ত আমল খসলা একমাত্র আমার সন্তুষ্টির উদ্দেশ্যে, যার কারণে এগুলারে আমি বড় পছন্দ করছি, এগুলারে আমি কোটি কোটি তুবাই এগুলা আমার হেফাজতে রাখছি, এর মাঝে বরকত দান করছি। আজকে তোমার সামনে পাহাড়ে পরিণত স্তূপ রাখা হইল। আল্লাহ তার বন্দা হলো যে খুশি হয়ে যাইবা, হুকুম করবা ফেরেশতা হলো যে আমার বন্দা হলো রে সয় সম্মানে তার আমল সহ জান্নাতুল ফিরদাউসে দাখিল করিল। সুবহানাল্লাহ। এর থেকে আমরা শিক্ষা পাইলাম যে বর্তমানে যেভাবে আমরা নফল ইবাদত বন্দেগীটা কি বিচ্ছিন্ন হইতে আছে, এই বিচ্ছিন্ন হওয়ার কারণে দুনিয়া জিন্দেগি তো আমরা জলিল হার হইতে আছি, আর নিঃসন্দেহ আখিরাতের জিন্দেগিরও বরবাদ হতে আছে। কারণ বাধ্যতামূলক ইবাদত বন্দেগী পুরুষ মহিলা প্রত্যেকের লাগিয়ে আল্লাহ বাধ্যতামূলক করে দিছেন, কিন্তু এগুলা আপনি আমি কায়েম না করলে, পালন না করলে আমরা গুনাহগার হইব। অতিরিক্ত ইবাদত বন্দেগী করলে আল্লাহ সওয়াব দান করেন, না করলে গুনাহ নাই। ওই যে গুনাহ নাই, এই যে এক ধারণা আমরা ভিতরে ঢুকছে, আমরা মনে করি যে আমল করলে গুনাহ নাই, এই আমলেরও প্রয়োজন নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা জিন্দেগিতে আমরা তো ভুলের ঊর্ধ্বে নাই। আমরা যে ওয়াজিব বা ফরজ আমল কায়েম করি, পালন করি, যদি কোনো কারণবশত আমরা ত্রুটির কারণে এই ইবাদত বন্দেগীগুলা আমরা নষ্ট হয়, যেমন উদাহরণস্বরূপ আমরা অনেকেই পান খাই কিনা, চুনা খাই, যদি ভুলবশত কোনো চুনা নকুর ভিতরে থাকে আর আমরা পবিত্রতা হাসিল করি, তো এই পবিত্রতা হাসিল হইতো না, যার কারণে নমাজও হইতো না, না হইব। আপনি আমি জানলাম যে আপনি আমি নমাজ কায়েম করে লাইছি, কিন্তু আপনার অজান্তে আপনার জিন্দগি থেকে এক নমাজ জড়ি গেল। যদি দুনিয়ার থাকাকালীন সময় আমরা নফল আমল করতাম পারি, আল্লাহ আমরা জরিয়া দান করছেন, কাল কিয়ামতের ময়দানও আমরার প্রতি মেহেরবানি করবা, দয়া করবা। এই নফল ইবাদত বন্দেগীর দ্বারা আল্লাহ শূন্যস্থানে পূরণ করবা, সেই যে ত্রুটিগুলারে পূরণ করবা, আমরারে মাফ করে দিবা, দয়া করি আমরারে পার করে দিবা, জান্নাতুল ফিরদাউসে দাখিল করবা। সুবহানাল্লাহ। নফল আমলের প্রয়োজন আছে কিনা? তদ্রূপ এই যে আমরা গুনাহ করি, গুনার বেলায়ও কলাখান, তো লাগে আমরা সতর্ক অবস্থায় যদি ইবাদত বন্দেগী না করি, তাহলে দুনিয়া জিন্দেগিও বরবাদ হইব, আখিরাতের জিন্দেগিও ধ্বংস হইব। আমরা কিন্তু সময় কারোর অপেক্ষা করেন না, সময় তার গতিতে চলতে আছে, কারোর লগে অপেক্ষা করেন না। ইনো যে মুরব্বিয়ান আযাম হল আপনারা আসুন, আপনারা যারা 70, 65, 60 বছর বয়স হয়েছে, অনেক মুরব্বী হল দেখা যায় অনেক সময় ধ্যানও ফলন, কিতাব ধ্যানও ফলন, এরা বিগত সময় চিন্তা করেন। এটা একটা স্বপ্ন যে 60 বছর 70 বছর
কিভাবে এরা অতিবাহিত হল্লা হিসাব মিলাইতে পারেন না, আর মিলানির সম্ভাবনায় ওলাগিয়া ওই সময়ে আমরা কাজে লাগাইতে হইব। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করছেন ওয়ালাইসা লিল ইনসানু ইল্লা মা সা, এবং মানুষ যাহা করে তাহাই পায়। আমরা অন্যের উদাহরণ দেই, যেমন কর্ম তেমন ফল। দুনিয়ায় যদি কর্ম যদি আমরা বালা না করতাম পারি, তাহলে আখিরাতেও আমরা সর্বনাশ। আল্লাহ আমারে হেফাজত করুক। বিশেষ করিয়া এই মুবারক মাহফিলের উসিলায় আল্লাহর কাছে আপনারা উসিলায় দোয়া করি, আল্লাহ আমারে সর্বপ্রথম হেদায়েত নসিব করুক। আমার লাহান যারা গাফিল, আমরা প্রত্যেকের আল্লাহ হেদায়েত নসিব করুক হোক, আল্লাহুম্মা আমিন। ওলাগি আল্লাহ ঘোষণা করেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজরে নিজে কোরআন সুন্নাহ মোতাবেক সংশোধন করিলাই তো পারছে, তার দুনিয়ার জিন্দিগির আল্লাহ সফল করে দিবা, আখিরাতের জিন্দিগির কামিয়াব করে দিবা। এই জমিন পুরুষ মহিলা হলরে আল্লাহ সৃষ্টি করছেন, প্রত্যেকের দায়িত্বশীল হিসাবে জমিনও সৃষ্টি করছেন। এই দায়িত্বের মাঝে গাফলতি করলে, অবহেলা করলে আপনার আমার ইবাদত বন্দেগী খাজো লাগতো না। এর মাঝে গুরু দায়িত্ব হইলে আল্লাহ ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ আরো ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বর্তমানে আমরা লাগি বড় ইমতিহান। এই ইমতিহানও যদি আমরা কৃতকার্য না হইতাম পারি, আমরা যত বেশি ইবাদত বন্দেগী করি না কেন, এই ইবাদত বন্দেগী আল্লাহ গ্রহণ করতে নাই, কবুল করতে নাই। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা পরিবার পরিজন হল তার পক্ষ থেকে নিয়ামত স্বরূপ দান করছেন। আমরা বাচ্চাইন্তর লাগি মা বাবা হল নিয়ামত স্বরূপ। ওলাগি আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা দিয়া রাখছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কাল কিয়ামতের ময়দানে পুরুষ মহিলা প্রত্যেক ছোট বড় নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হইব। যদি দুনিয়া জিন্দিগিতে আমরা গাফলতি করি, অবহেলা করি, তাহলে আমরা লাজবাব থাকবো। যার কারণে অভিভাবক হিসাবে সর্বপ্রথম আল্লাহ আমরা গ্রেফতার করবা, এর পরবর্তীতে আপনার আমার বিবি বাচ্চারে গ্রেফতার করবা, একই সাথে আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন করবা। হোক নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমরা প্রত্যেকের হেদায়েত নসিব করুক। এই কঠিন সময়ে যদি আমরা বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলরে অনুসরণ না করি, তাহলে আমরা দুনিয়া জিন্দেগি বরবাদ হইব, আখিরাতের জিন্দেগিও ধ্বংস হইব। বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে আমরা সাক্ষী দিতাম পারবো, আমরাও যে ছোট খালো শিশু খালো আমরা মা বাবা হলে আমরা কোরআন সুন্নাহ মোতাবেক সুশিক্ষা প্রদান করছেন। সুবহানাল্লাহ। আমরা কোরআন সুন্নাহ মোতাবেক আমরা লালন করছেন, বরণ ভূষণ করছেন, কোরআন সুন্নাহ মোতাবেক আমরা সামনে দিকে অগ্রসর করে দিয়েছেন। যার কারণে আল্লাহ কবুলের মালিক, আমরা এখন নমাজও পড়তে আছি, অন্যান্য ইবাদত বন্দেগী করতে আছি। ওলাগিয়া বড় ইহসান আমরার বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলর। ওলাগি তো আমরা দোয়া করি, যে সময় সুযোগ পাই দোয়া করি, আল্লাহ আমরার পূর্বপুরুষ হলরে মাফ করে দো, যারা কবর গেছেন এরারে জান্নাতুল ফিরদাউস দান করো, যারা হায়াতে রাখছো এরারে সুস্থতা দান করো, নেক হায়াত দান করো। বিশেষ করে আল্লাহ মা বাবার লাগিয়া দোয়াও শিখাইয়া দিয়েছেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি আমরা ওই আশা করতাম হয়, আমরা প্রত্যেকেই নেককার হই বদকার হই, আমরা দোয়া করি যে আল্লাহ আমরা যে সময় কবরও যাই আমরা রে নেকি দি যাই দুঃখনেওয়ালা বাকি রাখিও। এই আশা করতে হইলে আপনি আমিও এরারে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত করতে হইব, নতুবা আপনার আমার লাগি দোয়ার পরিবর্তে এরা বদদুয়া করব, ঠিক না? বর্তমানে বহুকা যে অবস্থা দাঁড়াইছে, আমরা মুসলমান হলোর কিছু শিক্ষা হল আছে আল্লাহ ফরজ করে দিছেন কিনা?
যে যে ফরজ শিক্ষাগুলো আমরা গ্রহণ করছি মক্তবর পড়া থেকে মসজিদের পড়া থেকে, এগুলো আমরা প্রত্যেকের লাগি ফরজ। আফসুস হইলেও সত্য, অধিকাংশ এলাকার থাকিয়া এই মসজিদের পড়া মক্তবর পড়ারে আমরা উঠাইয়া দিছি, ঠিক না? এ দায়িত্ব কে নিব? আমরা যারা অভিভাবক আছি আমরা দায়িত্ব নিতে হইব। কারণ আমরা আগামী দিনে প্রজন্ম হলে বলো হইয়া যখন দেখবো নমাজও পড়তে পারে না, রোজাও রাখতে পারে না, ইবাদত বন্দেগীও করতে পারে না, দোয়া দুরুদও পড়তে পারে না, তখন কিনা তারা আমরা লাগি দোয়া করবো না বদদোয়া করবো, অভিশাপ দিব। ওলাগি যদি আমরা কোরআন সুন্নাহ মোতাবিক আমরা ইবাদত বন্দেগী করতে বা আমরা আগামী দিনে প্রজন্ম হলো সেই প্রস্তুতি মধ্য দিয়ে বরণ করতে হইব, বরণ করতে হইব, লালন করতে হইব, পালন করতে হইব। আল্লাহ আমরা তৌফিক দান করুক, আল্লাহ আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. আল্লাহ মেহরবানি করি আমরা রে মাফ করে দাও, দয়া করি আমরা তামামর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও। আল্লাহ খাস করে তোমার হাবিবর গরর উসিলা জান্নাতের বাগানের উসিলায় অত্র এলাকার তামাম মুর্দেগান সহ তোমার হাবিবর যত উম্মত হল কবরবাসী হইছেন তামাম রে মাফ করে দাও, তামাম রে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আমরা যারা রে জমিনে বাসো প্রত্যেকরে সুস্থতা দান করো, নেক হায়াত দান করো। মেহরবানি করি আমরা প্রত্যেকরে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আল্লাহ মেহরবানি করি আমরা তামাম রে হালাল রুজির দরজা খুলে দাও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক নাওয়াত করো। আমরা ভাই বোরাদের বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারা সহি সালামতে রাখো, হালাল রুজি দরজা খুলে দাও। বিদেশ জাতীয় হলো তামাম খাজ কর্মরে আসান করে দাও, সহি সালামতে গন্তব্যস্থান পৌঁছাইয়া দিয়া হালাল রুজির দরজা খুলে দেও। আল্লাহ নিয়ামত হিসাবে আমরা আওলাদ হল দান করছো, আমরা আওলাদ হল দুনিয়া ও আখিরাতে উজালা করে দেও, এরার সিনারে কুলি দেও, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। তামাম পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাইয়া তামামর মা বাবার কলিজারে ঠান্ডা করে দেও। আল্লাহ তোমার যত বন্দার বান্দি হলো দেশ বিদেশ থেকে তোমার হাবিবের গরম জান্নাতের বাগানের বিগত সময় সাহায্য সহযোগিতা করছেন, বর্তমানে করতে আছেন, তামামর সাহায্য সহযোগিতারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। খাস করে আল্লাহ তোমার হাবিবের গরর প্রতিষ্ঠা লগ্ন থেকে তোমার যত বন্দার বান্দি হলে খেদমত করি করি কবরও গেছেন আল্লাহ। আল্লাহ জান্নাতের বাগানের উসিলায় তোমার হাবিবের গরর উসিলায় এরারে মাফ করে দাও, জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। যারা বর্তমানে খেদমতরত আছেন এরারে সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, আরো বেশি বেশি করে খেদমত করবার তৌফিক দাও। আল্লাহ তোমার যত বন্দার বান্দি হলো দোয়া চাইছনি মহফিল তামামর দোয়ার দরখাস্ত জান্নাতের বাগানের পক্ষ থেকে তুমি মালিকের দরবারে আমরা পেশ করে দিলাম। যার হাজত আছে নেক বানাই দেওয়ার পুরা করে দাও, যার বেমার আছে তোমার দারু শিফা থেকে শিফা আজিলা
পয়দা ফরমাও। এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাতু ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও। তোমার হাবিবের রূহ পাক আমরা তামাম রূহ রে খুশ করে দাও। তামাম আউলিয়া আল্লাহর দরজারে বুলন্দ করে দাও। হযরত শাহজালাল মজরুদে মনি রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া সহ তামাম তরিকতের তামাম বুজুর্গানে কেরাম সহ মুর্শিদুনা আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির দরজারে বুলন্দ করে দাও। ওগুলোর রূহ মুবারক আমরা তামাম রূহ রে খুশ করে দাও। ওগুলোর উসিলায় আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। ও ফাওয়াদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين. السلام عليكم.